অনেক দিন তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয়নি, কারণ একটু ব্যস্তই ছিলাম। গেছিলাম ঘুরতে কালিম্পং আর ডুয়ার্স। তো সেখানেই কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন টাইমটা দেখতে পাচ্ছ 4:30 বাজে, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30। দেন এখানে আমাদের টুকটাক কাজ ছিল, যেরকম গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরানোর ছিল। তেল ওয়েল ভরিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে সবার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা যেহেতু রাতে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট তো করে বেরোনো হয়নি, আর কিছু ক্যারিও করিনি। তো দাঁড়িয়ে পড়েছিলাম পাপ্পুদা ধাবা বলে একটা ধাবা, যেটা আমরা শিলিগুড়ি যাওয়ার পথে এখানেই আমরা দাঁড়াই, মানে খেতে যখনই আমরা শিলিগুড়ি যাই। তো এখানের খাবার আমার খুব ভালো লাগে, আমাদের সবার খুব ভালো লাগে। তো এখানে আমি নিয়েছিলাম চা, আলু পরাঠা, ওরা বাকিরা স্যান্ডউইচ वगैरह নিয়েছিল, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি। অ্যান্ড ফাইনালি ব্রেকফাস্ট করে একদম নিজেদের ফুললি চার্জড করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এখানে সবাই ডান্স করছিলাম, কারণ আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম। আর আমাদের সাথে আরও গ্রুপ ছিল, তারা কিন্তু ট্রেনে আসছিল, আরও 6জন ছিল। ওরা ট্রেনে বন্দে ভারতে করে ডিরেক্ট শিলিগুড়িতে আমাদের সাথে মিট করবে বলে ওরা ওখানেই চলে গেছিলো। দেন সিদ্ধার্থ যেহেতু টানা ড্রাইভ করছিল, আমরা একটু হল্ট নিয়ে চাটা খেয়ে পৌঁছে গেলাম। দেন শিলিগুড়ি পৌঁছেই আমরা পাহাড়ের একটু হালকা ঝলক দেখতে পেয়ে আমরা ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম। দেন ফাইনালি শিলিগুড়িতে আমাদের হোটেল বুক করা ছিল, সেখানে ওরা আমাদের জন্য লাঞ্চের ওয়েট করছিল। এই যে বাকিরা সবাই দেখতে পাচ্ছ বাকিদেরকে। আমরা পৌঁছে আমরাও একদম ফ্রেশ না হয়ে লাঞ্চেই বসে পড়েছিলাম, কারণ আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো। সেই সকালে ব্রেকফাস্টের পর চা খেয়েছিলাম, তারপরে ডিরেক্ট লাঞ্চ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে গেলাম। রুমটা খুব সুন্দর ছিল। দেন ফ্রেশ হয়ে আমরা রেস্টও নিইনি, কারণ আমাদের ইভিনিংয়ে প্ল্যান ছিল হংকং মার্কেট যাব। আমি শুনেছি যে হংকং মার্কেট শিলিগুড়িতে ভীষণ ফেমাস, আর এতবার শিলিগুড়ি এসছি, বাট হংকং মার্কেট আমার কোনোদিনও যাওয়া হয়নি। তো সেদিন ভেবেছিলাম যে যাবই, তাই আর রেস্ট নিইনি। দেন ওখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা সবাই একসাথে একটা টোটোতে সবাই ওর কোলে বসে পৌঁছে গেলাম আবার আমাদের হোটেলে। তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে হয়েছিল, বিকজ সেদিন আকশার বার্থডে ছিল। আর আমরা ওখান থেকে আমাদের হোটেলের সামনে নেমে একটা মিওয়া মোড় ছিল, সেখান থেকে কেকস वगैरह নিয়ে নিলাম। আর এখানে সিদ্ধার্থ ওরা সবাই স্ন্যাক্স খেয়েছিল, আমিও খেয়েছিলাম টুকটাক স্ন্যাক্স। তারপরে কেক নিয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট আমাদের হোটেলে। সেখানে গিয়ে আমরা সবাই একসাথে ডেকোরেশন করলাম। দেন বাকিটা নেক্সট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি।